আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের ক্যালকুলাস থেকে লিমিট নিয়ে আলোচনা করব। লিমিটের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে 9.1 থেকে লিমিট। আর এখানে যে অঙ্কটা আমি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর গণিত মানে অবশ্যই সূত্র। যদি তোমাদের কোনো সূত্র যদি অজানা থাকে, তাহলে অবশ্যই এটা কিন্তু সূত্রগুলো তার আগে ক্লিয়ার করে নেবে। দেখবে তোমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা বা কোনো কষ্টই হবে না। তার কারণ গণিত জানতে গেলে অবশ্যই কিছু বেসিক ধারণাগুলো যদি ক্লিয়ার না থাকে, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু গণিতগুলো একটু সলিউশনটা বুঝতে একটু কষ্ট হয় আর কি। তো আশা করবো তোমরা সূত্রগুলো ক্লিয়ার করে নেবে। তো আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে যে অঙ্কটি দেখাতে যাচ্ছি বা সলিউশন করে দেখাবো, তা আমি এখানে বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। তো চলো সময় নষ্ট না করে অঙ্কটা সলিউশন করা যায়। প্রথমে আমি লিখছি, দেওয়া আছে থিটা টেন্ডস টু পাই বাই 2। এখানে সেক কিউব দেওয়া আছে, তাহলে সেককে আমরা বিপরীত 1 বাই cos কিউব থিটা লিখতে পারি। 1 বাই cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা। আর মেইন ভাগের নিচে কি আছে? tan থিটা আছে। এই tan থিটাকে আমরা একটু পরে ভাঙিয়ে দেখাবো। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, থিটা টেন্ডস টু পাই বাই 2। এখানে কিন্তু আমরা একটা লসাগু করতে পারি, cos কিউব থিটা। তাহলে cos কিউব থিটা যদি লসাগু করতে উপরে কত পাওয়া যায়? 1 মাইনাস sin কিউব। এই মেইন ভাগ, তারপর লসাগুর ভাগটা দিলাম cos কিউব থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস sin কিউব থিটা বাই tan থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। এখন আমরা এটাকে উল্টে দেব। তার উপরে থাকে 1 মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা। আর tan কে যদি আমরা এখানে ভাঙাই, তাহলে এখানে পাওয়া যায় sin থিটা বাই cos থিটা। তাহলে এখন তোমরা খেয়াল করো, এই cos থিটা দ্বারা cos কিউব কে ভাগ করলে আমরা এখানে cos স্কয়ার থিটা পাই। তাহলে আমরা এখানে একটু ডান পাশে চলে গেলাম। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। 1 মাইনাস sin কিউব থিটা বাই, তাহলে এখানে cos থিটা দ্বারা cos কিউব কে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সাথে আছে sin থিটা। থিটা টেন্ডস টু পাই বাই 2। এখন তোমরা এখানে খেয়াল করতে পারো, এখানে একটা একই মানে বিকের সূত্র মনে করা যায়। 1 এর উপর যদি টিপ করি তো 1 হয়। আর cos স্কয়ার কে আমরা লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর এখানে লেখা যায় 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা ইনটু sin থিটা। দেখো cos স্কয়ার মানে কি? 1 মাইনাস sin স্কয়ার। আর 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin থিটা। অর্থাৎ আমি প্লাসটা পরে লিখছি আর মাইনাসটা আগে লিখছি, যে উপরে নিচে কাটা দেওয়ার জন্য আর কি। এটা আবার তেমন কিছু মনে করিও না, এটা কিন্তু এখানে থাকার কথা ছিল আর এটা এখানে থাকার কথা ছিল। আমি উপরেরটার সাথে সামঞ্জস্য রেখে আমি মাইনাসের অংশটা আগে লিখছি আর কি। তাহলে এইটা এটা কাটা যায়। তাহলে এখন একটু ক্লিয়ার করে নেই। থিটা টেন্ডস টু পাই বাই 2। উপরে কি থাকে? 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই 1 প্লাস sin থিটা ইনটু sin থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু
1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। এখন আমরা থিটার মান বসিয়ে দেব π/2, তখন লিমিট উঠে যাবে 1 প্লাস সাইন π/2 প্লাস সাইন স্কয়ার π/2। এই যে থিটার পরিবর্তে π/2, থিটার পরিবর্তে π/2, আবার নিচে তাহলে 1 প্লাস সাইন π/2 ইন্টু সাইন π/2। এখন আমরা জানি সাইন π/2 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস 1 প্লাস কত 1, এখানে 1 প্লাস 1 ইন্টু 1 অর্থাৎ 3π/2। এই ছিল আমাদের আজকে 9.1 সাথে 3 নম্বরের সলিউশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে ভুলবো না। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব থেকে দেখতেছো, হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটিতে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।